আগরতলা থেকে এসেছি স্টপ চাইল্ড ম্যারেজ অ্যান্ড এম্পাওয়ারিং গার্ল চাইল্ডের উপর একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আমার অঙ্কনের দ্বারা অর্গানাইজ করার জন্য। বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। ছেলেদের বয়স 21 বছর ও মেয়েদের 18 বছর হচ্ছে বিয়ের উপযুক্ত বয়স, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশের অনেক জায়গায় এই বয়সের সীমানার নিচেই জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এটা জেনারেলি হচ্ছে অশিক্ষা, দারিদ্রতা, সমাজের চাপ, বা মেইনলি মা বাবারা মাঝে মাঝে ভাবে যে মেয়ের সন্তান হয়তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া উচিত এবং তারা সেভাবে যোগ্যতা অর্জন করেনি, কিন্তু সেটা ভুল। একজন মেয়ে যে নাকি স্কুলে পড়ছে, তার মানসিক ডেভেলপমেন্ট হচ্ছে, সে খেলছে, স্কুলে এসে পড়ছে, গান নাচ শিখছে এবং তার ক্ষমতা অনেকই বেশি, কিন্তু যে মেয়ের কম বয়সে বিয়ে দেওয়া হয়েছে সে ঘরের লালন পালন করছে, শারীরিক জগতে জড়িয়ে গেছে, সংসার সামলাচ্ছে, রান্না বান্না করছে, তারা বাইরের জগতের প্রতি তাদের ধারণাটা অনেকটাই কম। মেয়েরা আজকাল বড় বড় জায়গায় নিজেদেরকে প্রতিস্থাপন করতে পেরেছে। কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাস্ট্রোনট। আমাদের দেশের যে প্রেসিডেন্ট অনারেবল দ্রৌপদী মুর্মুজি, উনিও একজন নারী। সুতরাং আমাদের সকলের এভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পের দ্বারা এই যে বাল্য বিবাহের যে প্রথা বা প্র্যাকটিস, এটাকে আমাদের বন্ধ করতে হবে। যদি আমরা আমাদের এই লক্ষ্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা এই বাল্য বিবাহের যে খারাপ যে প্র্যাকটিসগুলি, এগুলিকে আমরা বন্ধ করতে পারবো। ধন্যবাদ। এখন আমি একটা ছবি আঁকবো এবং তোমরা এইটার থেকে দেখে তোমরাও তোমাদের মতো করে এই স্টপ চাইল্ড ম্যারেজ যে থিমটা, এটার উপর আঁকার চেষ্টা করবে, বা আমি যেটা আঁকছি এটা দেখে করার চেষ্টা করবে। থ্যাংক ইউ। এই মেয়েটা এই পাখিটাকে ছাড়ছে, আমি এটা অ্যাবস্ট্রাক্ট সেন্সে বুঝিয়েছি যে আমরাও এই পাখিটার মতো মানে জেলখানা থেকে বেরিয়ে এসে আমাদের মানে এই চাইল্ড ম্যারেজ যে এই জেলখানা থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের সমাজটাকে আরো উঁচুতে নিতে হবে, যে আমরা এই বাল্য বিবাহ যে এই প্র্যাকটিসটা, এই প্রচলন আমাদের বন্ধ করতে হবে। এখানে আমি দেখিয়েছি বিভিন্ন একজন মা যে একজন বাচ্চাকে কিভাবে বড় করে। এখানে দিয়েছি অনেকগুলি অ্যালফাবেট, ক খ গ 1 2 3 এগুলি লিখেছি। এখানে দিয়েছি যে সমাজে ছেলে ও মেয়ের ভ্যালু যে এক, এটা আমি বুঝাতে চেয়েছি পাল্লা বাটখারার মাধ্যমে। এবং এখানে আমি রাত আর দিন দেখিয়ে এসে এই ছবিটাকে মানে সামঞ্জস্য করার চেষ্টা করেছি। ধন্যবাদ।